জীবনের সঙ্গে মিল। আমরা কয়েকটা ট্রান্সলেশন দেখেছিলাম শেখ সাদী সম্পর্কে একটা, তারপর একটা দেখেছিলাম হচ্ছে ডক্টর আলফ্রেড নোবেল। হ্যাঁ, এগুলো আমরা স্টুডেন্ট লাইফে কম বেশি পড়েছি। আরেকটা পড়েছিলাম হচ্ছে হ্যামেলিনের বাসিওলা। হ্যাঁ, সেই জার্মানির হ্যামেলিন শহর, সেই সম্পর্কে একটা প্যাসেজ আমরা বাংলায় একটু পড়বো, এখান থেকে ইংরেজি করব যে কোনো বিষয়ের উপরে। আমরা যখন ডাক্তারের কাছে যাই একরকম ডাক্তার রোগীর কথোপকথন হয়, আমরা যখন দোকানে যাই সুপার শপে যাই তখন একরকম হয়, আমরা যখন প্লেনে উঠি বিমানের ভিতরে একরকম কথা হয়, স্কুলে গেলে শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের, তাই না? তো যে কোনো বিষয়ের উপরে আমাদের কথা বলতে হবে। আর কথা বলা শিখতে গেলে কি করতে হয়? এই ট্রান্সলেশন করে করে জিটিএম মেথড যেটাকে বলা হয়, গ্রামার ট্রান্সলেশন মেথড। অনেকদিন আগে জার্মানির হ্যামেলিন শহরে অনেক দিন আগে জার্মানির হ্যামেলিন শহরে এক বিরাট সমস্যার শহর, বিরাট এক সমস্যার সম্মুখীন হয়েছিল। এটা ইঁদুরে ভরে গিয়েছিল। শহরের জনগণ টাউন হলে আসলো, তারা মেয়রকে ইঁদুরের ব্যাপারে কিছু বলতে বলল। আসলে বিষয়টা কিন্তু সত্য। এই যে হ্যামেলিন শহরে কিন্তু সত্যি এই ঘটনাটা ঘটেছিল। মেয়র কাউন্সিলরদের নিয়ে সভা ডাকলেন। মেয়র এবং কাউন্সিলররা সমস্যা সম্পর্কে কথা বললেন। বাক্যগুলো একটু খেয়াল করতে হবে আমাদের, হ্যাঁ, খুব ডিপলি এখানে থিঙ্ক করতে হবে। কাউন্সিলররা সমস্যা সম্পর্কে কথা বললেন। কোন টেন্স বলেন তো? পাস্ট টেন্স। কোন টেন্স? পাস্ট টেন্স। কোন টেন্স হবে? পাস্ট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার মনে আছে? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। হ্যাঁ, মনে রাখতে হবে, এগুলো মনে আছে নিশ্চয়ই। এক্সটেনশন বলতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এক্সটেনশন বলবো, আমারই ভুল হয়েছে। এক্সটেনশন, হ্যাঁ, বর্ধিত অংশ। এক্সটেনশনের জায়গায় কি কি থাকে? এক্সটেনশনের জায়গায় অবজেক্ট থাকতে পারে, তারপর হচ্ছে এখানে আর কি থাকতে পারে? অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। আবার এখানে এক্সটেনশনের জায়গায় অ্যাডভার্বিয়ালস, তারপর হচ্ছে এক্সটেনশন এবং অবজেক্ট। তো এইভাবে আমাদের এটা জানতে হবে যে আই এট রাইস, হি ওয়েন্ট টু মার্কেট। একটা বাক্য শিখলে এটা কিন্তু আমাদের একটা খানিক দূর আমরা এগিয়ে গেলাম, আরেকটা বাক্য শিখলে আরেকটু এগিয়ে গেলাম। এভাবে আমাদেরকে শিখতে হবে। শিখে শিখে আমাদের মৌমাছি যেমন বিভিন্ন ফুলে ফুলে থেকে মধু সংগ্রহ করে তার মৌচাককে বড় করে, আমাদের এখানেও ঠিক সেভাবে করতে হবে। কিন্তু তারা কোনো সমাধান খুঁজে বের করতে পারলেন না। ওই মুহূর্তে দরজায় একটা ঠোকার শব্দ শোনা গেল। মেয়র বললেন, ভিতরে আসুন। আগন্তুক হলে প্রবেশ করলো। হল মানে সেই দরবার হল, রাজাদের যে বড় রুম কোর্ট থাকে, দরবার হল। আগন্তুক হলে প্রবেশ করলো। কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, টেন্সটা জানলে কথা বলা খুবই সহজ হয়ে যায়। আর কয়েকটা স্ট্রাকচার জানতে হয়, কথা বলতে হয় টেন্স ব্যবহার করে। এই যে আগন্তুক হলে প্রবেশ করলো, তাহলে এটার ইংলিশটা আমরা যদি একটু বলি, আ লং টাইম এগো। দেখা যাচ্ছে, একটু পড়া যাবে এটা? এ লং টাইম এগো দ্য টাউন অফ হ্যামেলিন ইন জার্মানি। হুম। A long time ago, the town of Hamlin in Germany was faced with a great problem. It became full of rat, rats. Rats. The town had rats. The people of the town came to the town hall. They said to the mayor to do something about rats. The mayor called a meeting of the councillors. The mayor and the councillors talked about the problem, but the could not find a বাট দ্য way নট। out. কুড নট ফাইন্ড, তারা খুঁজে বের করতে পারলো না বা তারা পাইলো না। ওয়ে আউট। একটা ওয়ে আউট মানে হচ্ছে বের করতে। হ্যাঁ বলেন, ওয়ে আউট মানে কি হবে? বের করতে। হ্যাঁ বলেন। ও, মোবাইলে তো যুক্ত হয়েছে না? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, দ্যার ইজ নো প্রবলেম। তো এখানে বলছে যে তারা কোনো উপায় খুঁজে বের করতে পারলো না। হ্যাঁ, তারা কোনো উপায় খুঁজে বের করতে পারলো না। এট দ্যাট মোমেন্ট, ওই সময়ে, দেয়ার ওয়াজ এ নক এট দ্য ডোর। দরজা একটা ধাক্কা এলো। হ্যাঁ, দ্য মেওয়ার সেইড। দেখেন, দ্য মেওয়ার সেইড, এটা ন্যারেশন, আমি ন্যারেশনের ক্লাস নিব। দ্য মেওয়ার সেইড লিখে কি দিয়েছে? কমা দিয়েছে। হ্যাঁ, একটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ।
রিপোর্টেড স্পিচ, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা শিখবো। কাম ইন, ভিতরে আসুন। দ্য স্ট্রেঞ্জার এন্টার্ড দ্য হল। কি বলছে? দ্য স্ট্রেঞ্জার এন্টার্ড দ্য হল। এই যে এন্টার্ড না, এন্টার মানে হচ্ছে প্রবেশ করা। ইন্টার মানে কি হবে? প্রবেশ করা। এন্টার মানে প্রবেশ করা, এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করেছিল। আচ্ছা, আজকে ক্লাসে হয়তো ওরা কেউ নোটিস দেয়নি, তো এই জন্য মনে নাই। তো বলছে দ্য স্ট্রেঞ্জার এন্টার্ড দ্য হল। স্ট্রেঞ্জার, আগন্তুক, সে হলে প্রবেশ করলো। পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, সংক্ষেপে যদি বলা হয় একটা বাক্যকে, যেমন আমি হই, রাহাতের স্যারের সেই বইতে এখানে যে রয়েছে যে আই অ্যাম, কিন্তু যদি বলা হয় আমি ছিলাম বা আমি হয়েছিলাম, তখন কি হবে? আই ওয়াজ। হ্যাঁ, আমি একজন শিক্ষক হয়েছিলাম, আই ওয়াজ এ টিচার। আই ওয়াজ এ টিচার। তারা হয়, দে আর। কি হবে? দে আর। তারা হয়েছিল। হুম, they were দে ওয়ার। তারা কৃষক হয়েছিল, they ফার্মার্স। তারা শিক্ষক হয়েছিল, they were a teacher, টিচার। তারা ডাক্তার হয়েছিল, they were a doctor, এ হবে না, দে ওয়ার ডক্টরস। এই যে এখানে ডাক্তার, হ্যাঁ, doctors. তারা ডাক্তার হয়েছিল, অর্থাৎ তারা অর্থ এখানে হচ্ছে প্লুরাল। হ্যাঁ, প্লুরাল হচ্ছে তারা ডাক্তার হয়েছিল। আমি ছিলাম, আই ওয়াজ। তুমি ছিলে, ইউ ওয়াজ। ইউ ওয়ার, এটা মনে রাখতে হবে। ইউ এর পরে ওয়াজ হয় না, ইউ ওয়ার। তুমি Were ছিলে। হ্যাঁ, তুমি একজন ইঞ্জিনিয়ার ছিলে, ইউ ওয়ার। were a engineer, ইউ ওয়ার অ্যান ইঞ্জিনিয়ার। কি হবে? ইউ ওয়ার অ্যান ইঞ্জিনিয়ার। an তাহলে যদি engineer বলা হয় আমি হব, তখন কি হবে বলেন? আই উইল বি। আই will be উইল বি। আমি হব will না, be আই an ওয়ন্ট বি। আই উইল be নট বি, এটাকে আই ওয়ন্ট বি। আই won't ওয়ন্ট be বি, আমি হব না, আমি ডাক্তার হব না, আই ওয়ন্ট বি আ ডক্টর। be a ডক্টর, আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। doctor. ডক্টর, হ্যাঁ। আমি আমেরিকায় যাব, I এগুলো দ্রুত I বলার অভ্যাস করতে হবে। আই উইল গো টু আমেরিকা। আপা, আসসালামু আলাইকুম। আপা, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং, হাউ আর ইউ? ইয়েস, আই এম ওয়েল। And I'm you? not so bad. Because what's the reason? Please say in English. Behind of my head, Uh, it's pin drop point, the pain is Pain, like this. slight pain. Okay, but what's the reason? What's the main reason? But I am join the class. Okay, what may be the reason of your pain? Oh, I don't know. Suddenly it's so Suddenly. Okay, I think you will come round soon, and in the next morning, if it feel slight pain, you can consult a good doctor. Okay. I think okay, the doctor will suggest you some medicine. I think the doctor will suggest you in our factory. Okay. I think your factory is very big factory. Okay, am I right? medical center. Okay. It may be hospital in your factory, into your factory. You you can that you হ্যাঁ, বলেন বাংলায়, বলেন বাংলা ইংলিশ মিশিয়ে বলবো আমরা। You can take take yeah treatment. treatment. Yes, you can take treatment while working the labor. While working, It's not only workers. It's management, top management, mid management. All are yeah, going there easily. yes. But I think when or while working, any person get illness, অর্থাৎ কাজের সময় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, uh, everyone everyone can everyone can take proper treatment. If you need, you can your family member also take their treatment. But today only two students are joining in the class, you and Krishna Didi. But thank you. And I think you will speak English. Two people, you and Krishna Didi, will speak English all the class from morning or from beginning to the end of my class. And I think you will give a description.
I think you will. I think if we if, hmm, hmm. Fluency must come. All your Fluency must come if you practice with me. Here, Rumapa has been joined at this now. Assalamu alaikum, Rumapa. Can you hear me? We are talking. sir, morning, sir. I am also fine, but I think you are very busy with your duties in your job sector. Okay. And Bilkis Appa is same to you, and you are not joining Sir. closing month. Okay, but I think December month will be the closing month. But why now? এখন কেন? For closing month, our starting month is October and closing month is September. ও আচ্ছা Our আচ্ছা। year is October to fiscal year is October to September. Fiscal year is October to September. Okay. লিপিকা দিদি, থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস। আমরা আজকে আসলে সবাই ধীরে ধীরে দেখলাম জয়েন করছে। হ্যাঁ, তো আমরা যার যার কর্মক্ষেত্র নিয়ে একটু ইংলিশে কথা বলছিলাম। হ্যাঁ, হোসনে আরা আপা বলছিল তার বড় একটা ফ্যাক্টরি, সরি মানে তার যে কর্মক্ষেত্রটা এখানে এত বড় যে ওর ভিতরে একটা ছোটখাটো হসপিটালও রয়েছে। তো আপা প্লিজ একটু ইংলিশে ডিসক্রাইব করবেন, ডিসক্রাইব ইউর জব সেক্টর অর ইউর ফ্যাক্টরি অর ইউর কোম্পানি ইন ইংলিশ। হ্যাঁ, এটা বলতে হবে। দেখেন এই বলতে বলতে ফ্লুয়েন্সি আসবে। হ্যাঁ, আমি সবাইকে দিয়ে কথা বলাবো। রুমা আপা রুমা আপা বলবে তার কাজের ক্ষেত্র পরিবেশ, লিপিকা আপা বলবে, সবাই বলবেন। হ্যাঁ, এখানে সবাই আমরা জব করি আজকে যারা। ওকে, হ্যাঁ প্লিজ আপনি বলতে থাকেন। হ্যাঁ, আপনি ধীরে ধীরে ভেবে ভেবে বলবেন। ওকে। Chance. When where I'm working, it's a big factory industry, and you can say industry or factory. And this is garments Yes, garments factory. What's the name of your factory? Please, name please. What's the name of your factory? Just of Appliance Limited. Okay. It's a group. Where is it situated? Gazipur. Situated at Kaliapur, Chandra. Okay. It's the very renowned place. Very Distance from my home 60 kilometers. Daily I run up and down 60, 120 kilometers. okay. It's a long way. It's a long distance from your residence. Private car. So it's a big company that Company. we have 60,000, 65,000. No, sorry, 5,000 workers, and corporates are 379, and staff, mid staff, 400. Okay. These are our manpower. Manpower. Yes, sir. Our company's top management, MD, chairman, MD, director, 4 directors. There are 4 directors, and then CFO, আমি CEO, এখানে একটু একটু কথা বলবো। এখানে এই দেয়ারের ব্যবহারটা দিয়ে এই ধরনের প্রেজেন্টেশন দিলে খুব ভালোভাবে সহজে পারবেন। কিভাবে দেখেন, এই যে বলছেন যে 4জন ডিরেক্টর আছে। হ্যাঁ, বাক্যটা ঠিকই বলেছেন। তো দেখেন এখানে আমরা বলছিলাম, আমি শিখিয়েছিলাম যে বাংলা বাক্যে আছে, নাই, ছিল, ছিল না, অথবা হ্যাঁ দেয়ার এবং ইটের ব্যবহার মনে আছে। ধন্যবাদ। তো এইসব জায়গায় আমরা দেয়ারের ব্যবহারটা করব কেমন? আমাদের গ্রামে একটি নদী আছে। দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। আমাদের কোম্পানিতে 4জন। Yes, হ্যাঁ। what's their দেয়ার ব্যবহার করে বলেন, দেখবেন ভালো হবে। হ্যাঁ, দেয়ার আর 4 ডিরেক্টরস ইন মাই কোম্পানি, ইন মাই ফ্যাক্টরি। top management, then after director, uh, then step, then স্যার পরের স্টেপটা কি বলবো? হ্যাঁ, নেক্সট স্টেপ। next step CFO, then CMO, then COO, then senior GM,
senior GM, GM, AGM, then senior manager, different, we have different post in my factory. Total section, dyeing, finishing, sewing, cutting, Okay. knitting. What's the name of your post? What's the name of your post in which AGM? Okay, thank you. Very big post. Assistant General Manager. Okay, okay. In my office, in my section. So many AGM. 20 AGM in that job. Doing it in my company, factory. But I think you will get promotion. But I think you will get promotion if you speak English well. So that for this reason, you have to practice speaking with me in this class and with yourself. If you want to, if you can get fluency, achieve fluency, the factory will provide you the higher post from now. Yes, এই স্বপ্নটা রেখে কাজ করতে হবে। You have to do this. You must do this. You have to practice from morning till evening. You have to practice yourself. For my work. Yes. There is a lack. ঠিক করে নেন। হ্যাঁ, আমি আশা করি আপনি একটু বেশি করে এইভাবে প্রত্যেকটা ক্লাসে বলবেন। আপনি ক্লাস রেকর্ডে ওই যে মাঝে কয়েকটা রেকর্ড পারবেন, অবশ্যই পারবেন। আপনাকে নিয়ে এখানে যারা আছেন সবাই পারবেন, কেন জানেন? সবার প্রচেষ্টা রয়েছে, সবাই খুব চেষ্টা করে। কৃষ্ণা দিদি, লিপিকা দিদি, রুমা আপা, সবাই। রুমা আপা দেখেন কত ব্যস্ত, তারপরেও কিন্তু ক্লাসে জয়েন করে। 18 সেকশন। হুম 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 Teacher, admin, medical, sewing, cutting, finishing, dyeing, all are separate section. Yeah, even though the store is the biggest store. Biggest store, yes. They're working. They're working. Most more or less. How many areas? How many area in your company? 6 lakh. 62,000 square kilometer. Square feet. Sorry, square feet. Okay, square feet. It's a big space. It's a big space, I think. Okay. When will you go to office? Our factory scenario. When will you go to office in the morning? Time, please. I will go to morning 7. I will go to start 7:30 7:22 a.m. And when will you start your work from office, in your office? 9 a.m. When do you come back at home, in the evening or afternoon? I will start from the company 5 p.m. 5 p.m. Then I reach here and back home 7:30, 6:30. 6:30. Then when I in a jam, or when I travel with jam, আমি যখন জ্যামে আটকে যাই, it kills my valuable time. এটা আমার মূল্যবান সময় খেয়ে ফেলে, নষ্ট করে দেয়। And I have to suffer for this. But I think in jam there is AC, air conditioner in your car, and it doesn't pain you, because you come and you go with your personal car, with your company car. From my office at 9 p.m. 9 10 p.m. or 11 p.m. Okay. When 12 p.m. 12 p.m. 1 a.m. It's very boring, and I think when your work is high, your work is much high pressure. Yes.
Okay, thank you. Very good. You have said perfectly. Thank you for your speech. And I have to, you will soon acquire the fluency because you have efforts. You have so many efforts. Huh? I am astonished of you. আমি বিস্মিত এই বয়সে এসেও একটা মানুষ আসলে আপনি ফ্লুয়েন্সি আনতে পারলে আপনার কোম্পানি আপনাকে আরো ভালো জায়গায় প্রমোশন দিবে যেহেতু আপনার কাজ ভালো সবাই আপনাকে কোম্পানিতে রেসপেক্ট করে সবাই ভালোবাসে সবাই শ্রদ্ধা করে শুধু ফ্লুয়েন্সিটা আসলে অনেক আরো ভালো পর্যায়ে চলে যাওয়া যাবে। গতকাল 50 লক্ষ টাকা হাতে নিয়ে আমার হাতে দিয়েছে, হ্যাঁ, নিয়ে আমার টাকা এখানে মুভ করেছি আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপর দেখছেন পৌরসভা তাহলে কতটা তারা আপনাকে বিশ্বাস করে, কতটা বিশ্বাস করে। আপনি আপনি নিয়ে আসেন, হুম, হুম, গাড়ি করে গিয়ে যে পৌরসভাতে খালি এখন পৌরসভাতে হুম, গেছিলাম হুম, হুম। 50 লক্ষ টাকা নিয়ে আচ্ছা একাই। আচ্ছা, চিন্তা করেন তাহলে তারা আপনাকে কতটা বিশ্বাস করে, হ্যাঁ, কতটা। হুম, 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 কোম্পানির মেইন পরিচারে হুম, সার্টিফিকেট গুলো, হুম, লাইসেন্স গুলো, হুম, লাইসেন্স, ট্রেড লাইসেন্স, হুম, অল লাইসেন্স হুম। ইন মাই গ্রিপ। ইন মাই গ্রিপ, ইয়েস। আসলে অনেক ভাববার বিষয়, অনেক বড় একটা পদে রয়েছেন এবং এই বিশ্বাসটা। হুম, দ্যাটস দেন আই গিভ কি বলবো জানি, রাইট। ইয়েস, এই যে কথাগুলো না, আমি এটা আপনাকে একটু দেখাবো একটা সময় যে এইগুলো আমাদেরকে ছোট ছোট করে এই বাক্যগুলো দেখেন বলার জন্য আমি রেখেছি, এটা আজকে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ দেখেন, আমি দিয়েছিলাম এই যে মানে ছোট ছোট কথা যে আমার কোম্পানির সকল সার্টিফিকেট আমার কবজায় বা আমার আলমিরাতে অথবা আমার হাতে, হ্যাঁ এই বাক্যগুলো কিভাবে বলবেন। আমাদের কিন্তু গ্রামারটা খুব কম প্রয়োজন হয় কেন জানেন, মানে গ্রামার ছাড়া কোনো বাক্যই হয় না কিন্তু আমরা ছোট ছোট বাক্যগুলো এই যে দেখেন এখানে বলছে বয়স কত, হাউ ওল্ড, এটা কি কোনো আপনি গ্রামারের নিয়মে ফেলতে পারবেন, পারবেন না। হ্যাঁ, বয়স কত, হাউ ওল্ড। এখন যদি কাউকে আপনি বলতে চান যে আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, তখন আপনি একটা টেন্সের ভিতরে গ্রামারের ভিতরে ফেলতে পারবেন যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারবেন, হাউ ওল্ড আর ইউ। হ্যাঁ, কিন্তু যখন দেখেন এই যে আমরা শুধু শুধু যখন এইটুক বলবো বয়স কত তখন হবে হাউ ওল্ড। কি জন্য, ফর হোয়াট, আমি কেন, হোয়াই মি। হ্যাঁ, কেউ আপনাকে দোষারোপ করতেছে তো আপনি বললেন যে আমি কেন, তাহলে এইটুকের ইংলিশ কি, হোয়াই মি, হোয়াই মি, আমি কেন, তাতে কি, তাতে কি, সো হোয়াট। চোপড়া ইয়েস ইয়েস, আই হ্যাভ নোন হিম অ্যান্ড আই ওয়াচ সাম অফ মাই মুভিজ অফ হার। going to my car, then I was listening. স্পিচ আর স্পিচ, ইয়েস Yes, it's strong for women, for women. ইয়েস, আই উইল Uh, আই উইল it's প্রোভাইড সাম ইম্পর্ট্যান্ট স্পিকিং। অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, এটা শুনবেন। আমি বলি, আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার ভেরি ভেরি এডুকেটিভ, ভেরি এডুকেটিভ, শিক্ষামূলক, হ্যাঁ। হ্যাঁ, 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 ঠিক ঠিক। এইটা শুনবেন দেখবেন আপনার স্পিকিং স্কিলটা আরো বেড়ে যাবে। আপনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট সবাইকে বলছি বারাক ওবামার স্পিচ গুলা শুনবেন, অনেক ভালো কথা বলে। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। our merchandising department. He said our audit person who give our money in cash. Then there is hello, Mr. Babul Datto. I will uh, I'll come. I will sir five 5 p.m. 5 p.m. তারপরে বললাম যে ভাই দাদা উনি কি 5 p.m. বললো, হ্যাঁ ইয়েস। এটা দেখেন এই যে লং ফর্ম থেকে শর্ট ফর্ম, আমরা বাঙালিরা কি করি, প্রত্যেকটা কথা লং ফর্ম ব্যবহার করি কিন্তু যারা নেটিভ স্পিকার, আপনার মেয়ে এই যে পৃথিবীর বিভিন্ন দেশে যায় দেখবেন ওরা কিন্তু শর্ট ফর্মে কথা বলে। আপনার মেয়ে যখন বাসায় আসলো এরা খুব শর্ট ফর্মে ব্যবহার করে। এই যে খবর কি, দেখেন এই যে বাক্যটা খবর কি, হ্যাঁ এটা কিভাবে বলতে হবে, হোয়াট অ্যাবাউট, খবর কি। হ্যাঁ,
ইয়েস, কোন রং, হট কালার, তুমি কোন রং পছন্দ করো, হট কালার ডু ইউ লাইক, হট কালার ডু ইউ লাইক, কখন থেকে, সিন্স হোয়েন, আমি কখন থেকে। দেখেন এই যে কথাগুলো না এরকম অনেক, আমি এগুলো এখন গ্রুপে দিয়ে দিচ্ছি, এইগুলা দিয়ে আমাদেরকে এই বাক্যগুলো এখান থেকে তৈরি করতে হবে, নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। এই যে বলছে ডিড ইউ কল ইউর মাদার, তুমি কি তোমার মাকে ফোন করেছো বা ডেকেছো। একজন কিউ বলছে, প্রশ্ন করেছে, আর এ মানে অ্যান্সার কি বলছে, ইয়েস আই কল্ড হার, ইয়েস আই কল্ড হার, হ্যাঁ আমি তাকে ফোন করেছি। কিউ মানে কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ডেডলাইন, অর্থাৎ শেষ সময়টা কি, সে বলছে দ্য ডেডলাইন ইজ নেক্সট উইক। এই ধরনের আমি মানে এগুলার কিন্তু ধারাবাহিকতা এখানে পাবেন না, জাস্ট আমাদের কথা বলতে গেলে এই স্পিক মানে এগুলো দরকার। হ্যাঁ দেখেন হোয়েন দিয়ে প্রশ্ন সাজিয়েছে এখানে, হোয়েন ডু ইউ, হোয়েন ডিড ইউ গো, পড়েন তো কয়েকটা, তুমি কখন গিয়েছিলে, হোয়েন ডিড ইউ। হুম হুম ছিলে, হুম when did you, কখন করেছিলে, হুম when did you eat, কখন খেয়েছিলে, হুম when did you read, হুম কখন করেছিলে, হুম when did you write, হুম কখন শিখেছিলে, হুম when did you give, কখন দিয়েছিলে। এইবার দেখেন এইখান থেকে প্রশ্নের উত্তর দেওয়া যায়। আপনাকে আমি বললাম Of যে course. আপা আপনি কখন তাকে মোবাইলটা দিয়েছিলেন, হোয়েন ডিড ইউ গিভ হিম দা মোবাইল, আপনি উত্তর দিচ্ছেন যে স্যার আমি আজ সকালে, হুম, 9 p.m, অথবা I এটা gave বলতে পারেন আই গেভ হিম দা মোবাইল ফোন ইয়েস্টারডে, আই গেভ yesterday. হিম দা মোবাইল ফোন লাস্ট উইক, গত সপ্তাহে দিয়েছিলাম। তো এখান থেকে এই যে দেখেন প্রশ্ন, এই প্রশ্নের আবার উত্তরগুলো দেওয়া যায়। প্রশ্ন থেকে আবার উত্তরও দেওয়া যায়, তুমি কখন গিয়েছিলে। হ্যাঁ, পারবেন পারবেন শিওর পারবেন। দেখেন এখানে বলা হচ্ছে কি, একটা মানুষ যখন মনে মনে একটা বিষয় বিশ্বাস করে যে আমি এটা পারবো, তখন সে সেটা পারে। আর যদি বিশ্বাস করে আমি পারবো না, সে কোনোদিন পারবে না। এর একটা গল্প আমি আপনাদেরকে বলেছিলাম, গল্প না, এটা পাশ্চাত্য দেশের একটা বাস্তব ঘটনা। ওই যে একটা লোককে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল, তার পায়ে দুইটা শুজ ফুটিয়ে দিয়েছিল, হ্যাঁ মনে আছে তো। ওই লোকটা বিশ্বাস করে নিয়েছিল, তাকে কিন্তু আগে থেকে বলা হয়েছিল যে তোমার আজ রাত 12টায় সর্প দংশনে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। হুম। তো ওই লোকটার পায়ে কিন্তু আসলে সূচ দিয়ে ফুটিয়ে দিয়েছিল, কিন্তু ও মনে করেছিল যে আমাকে বিষধর সাপে দংশন করেছে, ও বিশ্বাস করে নিয়েছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে সে কাঁপতে কাঁপতে হার্ট ফেল করে একটু পরে মারা গেল। তখন বিজ্ঞান বিজ্ঞান তাকে তার বডিটা কেটে পোস্টমর্টম করে দেখলো, সত্যি তার দেহে বিষের উপস্থিতি পাওয়া গেল কিঞ্চিত পরিমাণে। ঢুকছে, হ্যাঁ ওই যে মাথায় ঢুকছে যে আমাকে সাপে কেটেছে। হ্যাঁ, এই জন্য দেখেন একটা জিনিস কি জানেন, এই যে আজ থেকে 20 বছর আগেও, 20 না 15 বছর আগেও, আজকে আপনি ঢাকা শহরে বসে ক্লাস করছেন, আমি খুলনাতে বসে পড়াচ্ছি, কেউ কুষ্টিয়াতে, কেউ বরগুনা শহরে। হ্যাঁ, এটা কিন্তু এটা 20 বছর আগেও ছিল না, কিন্তু বিজ্ঞানীদের মাথায় এটা আসলো যে এমন যন্ত্র আবিষ্কার করব, মানুষ ঘরে বসে কথা বলবে, আবার এই কথা ভিডিও সহ আমেরিকায় বসে, ইংল্যান্ড বসে, ঢাকায় বসে। তাহলে দেখেন এটা কিন্তু বিজ্ঞানীদের ব্রেনে প্রথমে কল্পনায় এসেছিল। অঙ্ক করতে গেলে দেখবেন কিছু কিছু অঙ্ক আমরা 9-10-এ করেছিলাম, আমরা লিখতাম মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি ওয়াই। হ্যাঁ আমরা মনে মনে ধরে নিতাম, তা না হলে অঙ্কটার উত্তর মিলানো যেত না। তো তো এই যে বললেন না যে স্যার আমি পারবো, এই যে আপনার মনের একটা দৃঢ়তা, এইটাই আপনাকে পারাবেই, মনে রাখবেন। আপনি এই যে লেগে আছেন এতদিন, অবশ্যই অবশ্যই। এবং আমি তো ওই যে গত 1 সপ্তাহ যাবো অন্য ব্যাচে ক্লাস নিতাম, এখন আবার ওটা ঠিক হয়ে গেছে। তো এইভাবে দেখেন প্রত্যেকদিন, যেমন আগামী ক্লাসে আমি, ইয়েস আগামী ক্লাসে এখন থেকে আর সমস্যা হবে না, আগামী ক্লাসে আমি এখনই একটা প্রেজেন্টেশন দিয়ে রাখছি, সবাই একটু মনের খাতায় লিখে রাখেন। এটা হচ্ছে এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশন, এই দুইটা পলিউশনের উপর আগামী ক্লাসে কথা বলতে হবে। এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশন। তো আমি আপনার কাছে আবারও আসবো। এখন আমি একটু লিপিকা দিদি বা রুমা আপার কাছে আসতে চাচ্ছি, যে আপনাদের কর্মক্ষেত্রটা নিয়ে, আপনাদের ওয়ার্ক সেক্টর নিয়ে একটু ইংলিশে বলতে হবে, কে কেমন জায়গায়। লিপিকা দিদিও একটা বড় পোস্ট এনজিও তে জব করে, হ্যাঁ। তো আপনি কখন বাসা থেকে বের হন, বা আপনার কাজের চাপ কেমন, কি কি কাজ করতে হয়, এগুলো বলতে হবে। কৃষ্ণা দিদি একটু রেডি থাকবেন, কথা বলতে হবে। আপনি কোন জায়গায় চাকরি করেন, হ্যাঁ আপনার চাকরির পরিধি কেমন, আপনার কলিগরা কেমন, আপনার স্কুলে কয়টা বেঞ্চ, কয়টা চেয়ার, কতগুলা বিল্ডিং, হ্যাঁ আপনার কর্মক্ষেত্রের পরিবেশটা কেমন, সবকিছু মিলায় প্লিজ লিপিকা দিদি স্টার্ট নাও। হোসনে আরা আপা যেমন বলেছে এইভাবে আমাদেরকে বলতে হবে, বাংলা ইংলিশ আপনি মিলায় বলেন। আমরা এখানে কেউই কিন্তু ফ্লুয়েন্টলি পারি না, আমরা সবাই শিখতে এসেছি, লজ্জা করা যাবে না প্লিজ। স্টার্ট নাও। হাউ ইজ ইউর ওয়ার্ক প্লেস। ইয়েস ইয়েস, এটা আজকে একসেপ্টিং বিষয়ে আমরা কথা বলছি, হ্যাঁ। বলবেন প্লিজ, হাউ ইজ ইউর ওয়ার্ক প্লেস।
লিপিকা দিদি, প্লিজ সে সামথিং অ্যাবাউট হোয়াট ইজ ইন ইউর মাইন্ড। মনে যা আসে আপনি ইচ্ছা খুশি মতো বলতে পারেন। যে স্যার আমি সকাল Okay, 6টায় ঘুম থেকে উঠি আমি রেডি হই, আমার বাচ্চাকে রেডি করাই, হ্যাঁ এগুলো নিয়ে বলেন, ইংলিশে বলেন, ইংলিশ বাংলা মিশায়ে বলেন। sir, thank you. Good evening, Lipika. I would like to thank my honorable sir giving me such a chance say to few words about my working place. Uh, I work in Taltoli Upazila. ওকে, বরগুনা, দ্যাট ইজ সিচুয়েটেড ইন বরগুনা জেলা, তালতলি উপজেলা। I went there some years ago, Taltoli. I know it. Okay, please keep speaking. CIPRP নিরাপদ ভাষা প্রজেক্ট। Okay, 3 years. okay. Since 3 years. ধন্যবাদ। দেখছেন সেন্টেন্স কে বলে আপনি সবাই কিন্তু আমরা পারি। সুন্দর একটা কথা, সিন্স 3 ইয়ার্স, 3 বছর ধরে বা 3 বছর হতে। তারপর বলুন। দেখছেন কত সহজে কথা বলা যায়। We work driving prevention in 3 component. মানে আমরা স্যার পানিতে ডোবা প্রতিরোধ নিয়ে 3টে কম্পোনেন্টে কাজ করি এখানে। তা this component is actual swimming and first response training. My position is ECCD officer and উপজেলা বেস সেকেন্ড পজিশন। ওকে, আপনি আপনার ইয়েটা বলুন, আপনার কলিগরা কেমন, বা আপনি কয়টায় অফিস শুরু করেন, কি কি ধরনের কাজ করতে হয়, কখন অফিস শুরু হয়, হ্যাঁ বলেন, ভেবে ভেবে বলেন, খুব ভালো হচ্ছে। স্যার, in Taltoli উপজেলা we work 14 staff. ওকে, 14 স্টাফস, প্লুরাল করতে হবে। Staff. My colleague are very my colleague are very helpful. ভেরি হেল্পফুল, হ্যাঁ ভেরি লয়াল, তারা খুব অনুগত, ভেরি হেল্পফুল টু মি, qualified. When you start your office, or when you go to office from home or your residence, বাসা থেকে আপনি কখন যান, কখন রওনা হন? Office started in 9 a.m. 9 a.m. a.m. স্যার আমি 10 মিনিট আগে বের হই অফিস থেকে, বাসা তাহলে থেকে অফিসে যাই। হ্যাঁ, তাহলে I start 10 minutes ago from my home. I start 10 minutes ago from my home. স্যার আর মাথায় আসতেছে না। আচ্ছা, মাথায় আমি ছোট ছোট করে কিছু বাক্য দিয়ে আপনাকে হেল্প করি। যেমন এই ধরনের বাক্যগুলো যদি বলা হয়, একেবারে ছোট সিম্পল প্রাইমারি লেভেলের আমরা এটা বলে থাকি। যেমন ছোট ছোট বাক্য, আমি হই, আই অ্যাম, আমি হই, আই অ্যাম, তুমি হও, ইউ আর, তারা হয়, দে আর, দে আর, তারা হয়, তারা হয়েছিল, দে ওয়ার, দে ওয়ার, তারা কৃষক হয়েছিল, দে ওয়ার ফার্মার্স, তারা ডাক্তার হয়েছিল, দে ওয়ার ডক্টরস। তো আই অ্যাম, আমি হই, আমি হই একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক, আমি একজন এনজিও কর্মী, I am a এনজিও ওয়ার্কার, এনজিও। worker. আমি একজন গাড়ি চালক, I am a driver. আমি একজন সেবিকা, I am a nurse. নার্স। আমি একজন ব্যবসায়ী, I am a businessman. আই অ্যাম এ বিজনেসম্যান। আমি একজন ব্যবসায়ী ছিলাম, I I was a businessman. আই ওয়াজ এ বিজনেসম্যান। আমি গত বছর একজন ব্যবসায়ী ছিলাম, I was a businessman লাস্ট ইয়ার, লাস্ট year. ইয়ার। হ্যাঁ, না ইন দেওয়া লাগবে না, ইন লাস্ট ইয়ার দেওয়া লাগবে না, আই ওয়াজ এ বিজনেসম্যান লাস্ট ইয়ার। আচ্ছা, তারপর দেখেন আমি আছি, অলরেডি আমি আছি বা আমি হই, আই অ্যাম, কি হবে?
আই অ্যাম। I am. তুমি হও ইউ আর। তোমরা হও তখনও ইউ আর। ইউ You are. আর। আমরা আছি We are. উই আর। রনি আছে Uh, রনি Ron. ইজ। রনি Ronnie ইজ। is. হ্যাঁ, কারা আছে কারা আছে? হু Who আর। is? হু আর। Who are? হু Who আর। are? আমি ঢাকায় আছি I am ইন ঢাকা। Dhaka. আমি তালতলিতে আছি। I am in Taltuli. এখানে এই তালতলিটা ছোট জায়গা তো অ্যাড দিবেন, আই অ্যাম অ্যাট তালতলি। আই অ্যাম অ্যাট তালতলি। Tal. কিন্তু যদি বলে আমি বরগুনায় আছি, আই অ্যাম ইন বরগুনা। আই অ্যাম ইন বরগুনা। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আই ওয়াজ ইন ঢাকা। আমি আমেরিকায় ছিলাম, I was in America. আমি আমেরিকায় থাকবো, I will বি। in আই উইল বি ইন আমেরিকা। America. আমি I will খুলনায় থাকবো, be in Khulna. খুলনা। আমি মাদারীপুরে থাকবো, I will be in Madaripur. তুমি খুলনায় ছিলে, You was uh, ইন খুলনা। you was ইন in খুলনা, Khulna. কিন্তু ইউ এর পরে ওয়ার দিতে হবে, ইউ ওয়ার ইন খুলনা। হুম। Is Khulna. আচ্ছা, সে রাজশাহী ছিল, He he were হি in ওয়াজ। হি ওয়াজ ইন রাজশাহী। হ্যাঁ, হি যেহেতু এখানে একজন, হি ওয়াজ। হি ওয়াজ ইন was. রাজশাহী। আমি ভিতরে ছিলাম, আমি ভিতরে ছিলাম। I am আই ওয়াজ I ইনসাইড। আই ওয়াজ ইনসাইড। আমি ভিতরে inside. ছিলাম। আমি বাইরে ছিলাম, I was outside. আউটসাইড। আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, I was in university. আই ওয়াজ ইন ইউনিভার্সিটি। University. ইউনিভার্সিটি। আচ্ছা, বলা হচ্ছে তুমি অফিসে আছো, অফিসে আসো। ইউ আর অ্যাট অফিস। ইউ আর You are at অ্যাট অফিস। তুমি অফিসে ছিলে, তুমি অফিসে ছিলে you were অ্যাট অফিস। at office. তুমি গতকাল অফিসে ছিলে, You were at office yesterday. ইয়েস্টারডে। তুমি গতকাল অফিসে ছিলে না, You weren't you are sorry you এটার উচ্চারণটা জানি ইউ কি? ওয়ারেন্ট। ওয়ার নট কি Weren't ওয়ারেন্ট। ইউ ওয়ারেন্ট অফিস weren't ইয়েস্টারডে। ইউ ওয়ারেন্ট অফিস ইয়েস্টারডে। তুমি গতকাল অফিসে ছিলে না। তুমি কি গতকাল অফিসে ছিলে? তুমি কি ওয়ার ইউ। ওয়ার ইউ অফিস ইয়েস্টারডে। were ইয়েস্টারডে, হ্যাঁ আমি গতকাল অফিসে ছিলাম। ইয়েস। you- yes আমি গতকাল yes I ইয়েস, আই ওয়াজ ইন মাই অফিস ইয়েস্টারডে। ইন মাই অফিস ইয়েস্টারডে। তাহলে দেখেন এখানে আমি আছি, আমি ছিলাম। এই বাক্যগুলো কত সহজ না? যদি বলা হয় হাউ আর ইউ, আপনাকে একটা সহজ প্রশ্ন করলাম, হাউ আর ইউ, আপনি বলবেন আই এম ফাইন। আই এম অলসো ফাইন। হোয়ার আর ইউ ফ্রম, আপনি বলবেন আই এম ফ্রম তালতলি, বরগুনা। আই এম ফ্রম বরগুনা। হ্যাঁ। উইথ হুম আর ইউ ইন তালতলি। উইথ হুম আর ইউ ইন তালতলি। তালতলিতে আপনি কার কার সাথে আছেন? বলতে হবে আই এম ইন তালতলি উইথ মাই ফ্যামিলি, or with my husband and son, with my mother, with my father, or with my family বললেও হবে। Are you married? Yes, I am married. I am married. Are you happy in your conjugal life? আপনি কি আপনার দাম্পত্য জীবনে সুখী? Yes, I am happy. yes I am happy in my conjugal life. আচ্ছা, বলছে হাউ আর ইউর ফ্যামিলি মেম্বার্স। হাউ আর ইউর ফ্যামিলি মেম্বার্স, তোমার পরিবারের সদস্যরা কেমন আছে? বলছে দে আর ফাইন। কি বলতে হবে? দে আর they are fine. ফাইন। হোয়াটস ইউর ফেভারিট কালার, আপনার প্রিয় রং কি? আসমানি স্যার। আসমানি। তো এখানে বলবেন যে মাই ফেভারিট কালার ইজ স্কাইশ ব্লু, অথবা মেরুন। Sky. হ্যাঁ, অথবা বলা যায় যে পিঙ্ক আর রেড, গ্রিন, যার যেটা হয়। হোয়াটস ইউর ফেভারিট ফুড? হোয়াটস ইউর ফেভারিট ফুড? My favorite food is biryani. My favorite food is pulao. My favorite food is KFC. যার যেটা। My favorite food is plain rice and chicken, or mutton curry or mutton biryani, যার যেটা হয়। তাহলে দেখেন ফেভারিট কালার, ফেভারিট ফুড, এগুলো দিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি। নেক্সটে কে আসবেন? রুমা আপা আছেন ক্লাসে? আর ইউ ইন দা ক্লাস?
or are you working or are you sleeping? Yes, sir. আপনি অনেক ক্লান্ত এখন, আমি জানি, অফিস করে সারাদিন। এখন যে গরমও পড়ছে, আপনাদের উত্তরবঙ্গে গরম কেমন? হাউ ইজ দা ওয়েদার? গরমও বেশি, শীতও বেশি, স্যার, শীতও বেশি। এটাই শীত আসবে এটাই কবে? শীত তো মনে হয় দ্রুত চলে আসবে। কাঁথা গায়ে আমরা যখন কাঁথা গায়ে দিব তখন আপনারা ফ্যান চালাবেন। এখানে শীত বেশিরভাগ সময় থাকে। ঠিক ঠিক ঠিক, উত্তরবঙ্গে। হ্যাঁ, এখান থেকে আরেকটু সামনে গেলে পঞ্চগড় থেকে সেই ইয়ে দেখা যায়, ওইটাকে কি বলে যেন, কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটু, আর কিছুদিন পরেই দেখা যাবে, যখন ওয়েদার আরো ক্লিয়ার হবে, তাই না? হ্যাঁ, কয়েকদিন আগে একটা দেখলাম নিউজ আসছে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওইটা একটা ফেক নিউজ ছিল, কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে আরো কয়েকদিন পরে দেখা যাবে, যখন এই যে আরো সে করতেছে না এলাকায় এত বছর, আমি তো জানি যে শীত যখন হালকা হ্যাঁ শীত হ্যাঁ হয় হ্যাঁ, না আমি ওই তখন নিউজটা, দেখা যায়। দেখছি, ওটা একটা ফেক নিউজ ছিল। এটা একজন ওই লাইক ভিউ পাওয়ার আশায় অনেকে এইগুলো ফাজলামো করে তো। আসলে কাঞ্চনজঙ্ঘা এই বছর এখনো দেখা যায়নি, তবে আরো কিছুদিন পরে, অর্থাৎ এখন তো অগস্ট সেপ্টেম্বর চলে, অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিক থেকে কাঞ্চনজঙ্ঘা, যখন আমাদের আকাশ ক্লিয়ার থাকে, তখন আশেপাশের কয়েকটা জেলা উপজেলা থেকে কাঞ্চনজঙ্ঘার সেই চূড়াটা দেখা যায়, অনেক ভালো লাগে দেখতে। মানে যেটা আমরা ছবিতে দেখেছি, আপনারা হয়তো বাস্তবে দেখেছেন। হুম। তো হ্যাভ ইউ সিন দা পিক অফ কাঞ্চনজঙ্ঘা এনিমোর? ইয়েস স্যার, ইয়েস স্যার, আই হ্যাভ সিন। আই হ্যাভ সিন। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ সিন ইট? ওয়ান টাইম স্যার। আই থিঙ্ক ইউ লাইক ট্রাভেলিং, এম আই রাইট? ইয়েস স্যার। অ্যান্ড ইয়েস স্যার। আই অলসো। তেতুলিয়া, অ্যাকচুয়ালি তেতুলিয়া, দিস ভিউ পয়েন্ট ইজ তেতুলিয়া বাংলা বান্ধব। বাংলা বান্ধা, ইয়েস। And, 6 times, 6 times, ও। but saw it one time. It's so many times. 6 times means so many times. So, what have you seen or what did you see in Panchagor or the northeast part of Bangladesh or nearest Kanchenjunga or Himalaya? What did you see? Describe in it in your own language. And what kind of food? Sir, Is there any difference? পঞ্চগড়, sir, Is there any difference? কোনো ভিন্নতা আছে among the food of our northern part and southern part of Bangladesh or ঠাকুরগাঁও or পঞ্চগড়, যেমন আপনি? ডিফারেন্ট কি বলে স্যার এটা, মানে Difference, ভিন্নতা, there is no ডিফারেন্ট, difference. ডিফারেন্ট। How is the water? Hmm. Fish, Hmm. it's actually sir, fish is very popular in our southern part and it is available, but in northern part there is a few Lack of fish, variety in fish. Hmm. very few varieties. What Sir, kind of cultivate what kind of fish do you eat? What kind of fish do you eat or do you buy? কি এখানে বলা হয় চাষের মাছ, মানে কাল্টিভেটিং, ফিশ, কাল্টিভেট ফিশ। কাল্টিভেট ফিশ বলা হয়, হ্যাঁ, যেমন যে মাছগুলাকে ফিড, কার্প ফিশ, মানে যেগুলাকে ফিড খাইয়ে বড় করা হয়, তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতল, এগুলো আমাদের দেশে হচ্ছে তো, আমার খুলনার ডুমুরিয়াতে আমরা নিজেরাই এগুলা করি এখন। তো এই মাছগুলাই বেশিরভাগ চলে যায় উত্তরবঙ্গে। fish হুম। and other sea fish. We can see in the market. Can buy in this market. They are collect from our southern part, They are but collected. They are collected. they Passive are mode করতে। collected from southern part of our country. Actually, different type of fish we are known to the known to কি বলবো স্যার, আমরা যে মাছগুলোর সাথে পরিচিত অনেকে এখানে চিনি না আর কি। It is unknown to us, but some people is known to it. Then they cannot see it every day. আসলে দেখেন, এইভাবে কথা বলতে হবে যে দৈনন্দিন জীবনে আপনি কি কি করেন, এই কথাগুলা এই একটু বেঁধে যাক, সমস্যা নেই, বাংলা ইংলিশ বাংলিশ ইংলিশ করে বলেন, কিন্তু এইভাবে বলতে বলতে বিশ্বাস করেন অল্প দিনের ভিতরে দেখবেন আপনি ফ্লুয়েন্টলি বলা শিখে গেছেন। এই যে আপনি কি কি মাছ কেনেন, কি কি খান, উত্তরবঙ্গের আবহাওয়া কেমন, একেবারে রিয়েল লাইফ নিয়ে কিন্তু আমরা কথা বলছি। হ্যাঁ, এইভাবে আমাদেরকে কথা বলতে হবে। আমি মনে করি ইটস দ্য বেস্ট ওয়ে ফর লার্নিং ইংলিশ। এটা হবে, এখন থেকে আমরা এইভাবে বলবো। সো দ্যার ইজ এ কোশ্চেন, অ্যানাদার কোশ্চেন টু ইউ। হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ড অফ এটাকে কি বলবো, আমি ভুলেই গেলাম প্রশ্নটা। দ্যার ইজ নো মোর ইন মাই মাইন্ড। আচ্ছা, যাক, নেক্সট কোশ্চেন হচ্ছে
পাওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, না আমি কি যেন একটা প্রশ্ন সাজায় রাখছিলাম, এটা চলে গেছে তো। হাউ আর দ্য পিপল অফ সাউদার্ন পার্ট or in your office or in your locality Thakurgaon? They are very loyal, like in your father's home Patuakhali, or they are very No, sir. they are very critical, In here, in here. most of the people is very, most of the people is very সহজ সরল কি লয়াল, সহজ লয়াল সরল মানে, লয়াল মানে সহজ সরল। হুম। and they are very helpful person. Very helpful. Um, we see some difference with our area, like um, vegetables. And there are many types of vegetables cultivating here, and it is very fresh. Fresh. In our southern part, we cannot see these types of fresh vegetables. We could not get these types of vegetables, and I miss here our river, and there are স্যার এখানে নদী নাই বললেই চলে, এটা তাহলে ইংরেজি। রিভার, রিভার কোন ইজ, কোন নদী? দেয়ার ইজ, রিভার ইজ রেয়ার ইন আওয়ার লোকালিটি ইন ঠাকুরগাঁও। রেয়ার মানে নেই বললে চলে, অথবা আপনি ফিউ দিয়ে করতে পারেন, দেয়ার আর ফিউ রিভার্স ইন ঠাকুরগাঁও অর ইন সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ। ফিউ, আমি এটার ব্যবহার আজকেই দেখাবো। ফিউ, এ ফিউ, দি ফিউ, নট এ ফিউ, লিটিল, এ লিটিল, দি লিটিল, নট এ লিটিল। নট এ লিটিল মানে হচ্ছে কম নয়, ফিউ মানে অল্প। দেখেন ব্যবহারটা সবাই একটু শুনবেন প্লিজ। স্যার, কোন কোন শব্দগুলো পারি না কিন্তু শিখাই দেখেন যাচ্ছে এই যে তখন। বুঝি, কিন্তু মনের থেকে মুখ পর্যন্ত আসে না, তাই তো সবারই সমস্যা এটা। যারাই ফোন দেয় বলে স্যার গ্রামার তো পারি, আপনি লিখতে দেন, আমি স্যার ভেবে ভেবে 10 পৃষ্ঠা ইংরেজি লিখে দেবো নির্ভুল ভাবে, কিন্তু বলতে গেলে মুখে আসে না। এর একটাই ঔষধ, আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখবেন যারা কণ্ঠশিল্পী, এরা সকালে ভোরে উঠে রেওয়াজ করে, দেখেছেন কখনো? অথবা বিকেল বেলায় রেওয়াজ করে, অর্থাৎ গলাটাকে কিন্তু ক্লিয়ার লাগে। গলা ক্লিয়ার না থাকলে বলা ভালো হয় না। আপনি আমি কথা বলছি, আমাদের গলার ভিতরে কিন্তু ওই যে দেখবেন অনেকে গলার ভিতরে সমস্যা হলে গরম জল আর লবণ পানি নিয়ে ওই গার্গেলিং করে। তো আমাদেরকেও কিন্তু এই ভাষাটা শিখতে গেলেই, যে আপনি বলেই ফেললেন স্যার বুঝি কিন্তু মুখে তো আসে না, মুখে আসবে। আপনি এইভাবে বলা প্র্যাকটিস করেন, একদিনে আসবে না। ফ্লুয়েন্সি ডাজেন্ট কাম উইথিন ওভারনাইট, উইদিন ওয়ান ডে। এটা একদিনে আসে না, রাতারাতি আসে না। এই যে দেখেন হোসনে আরা আপা লেগেই আছে, মরণ কামড় দিয়েছে, আমাকে শিখতেই হবে, আমাকে লেগে থাকতে হবে। হুম, চেষ্টা করে। চেষ্টা করে। তো দেখেন আরেকটা বিষয় কি জানেন, এখানে আপনারা অলরেডি আজকে 4 জন আছেন, হোসনে আরা আপা, কৃষ্ণা দিদি, লিপিকা দিদি আর আপনি। তো আপনারা 4 জনই কিন্তু জব করেন। কৃষ্ণা দিদি উনি স্কুল টিচার, লিপিকা দিদি আপনি এনজিও ওয়ার্কার, আর হোসনে আরা আপা তো আছেই বড় একটা পদে। তো আপনারা বা মানে আমরা এত সব চাকরি করে, বিশেষ করে মেয়েদের কিন্তু সংসারে অনেক কাজ থাকে, অর্থাৎ মানে ছেলে মেয়ে সামলানো, রান্না বাড়া করা। তারপরও এই যে যতটা সময় দিচ্ছেন, এটা অনেক অনেক। এইটুক করে আপনি যদি ধরে রাখতে পারেন, এই মাঝপথে এসে হাল ছেড়ে না দেন, পারবেন। অবশ্যই, এটা কেন বুঝবো না যে দিন করছে কি, আমি হোটেলে খেতে গেছি, হ্যাঁ, আমাকে এক লোক বলতেছে যাবা, মানে উনি আমার পরিচিত, জাস্ট ফান করে বলছে হ্যাঁ, আমাকে হ্যাঁ, হ্যাঁ। যে আপনি বাসায় রান্না করেন নাকি হোটেলে খান? আমি বলছি, আপনি খান কেন? বলছে যে না, আমরা তো ছেলে মানুষ এমনি আসি। আমি বলছি আপনি বাড়ি গিয়ে কার রান্না খান? কয়, বউয়ের। হ্যাঁ, বলছে আমার কি বউ আছে? উনি হ্যাঁ, হাসতেছে, বুঝছেন? হ্যাঁ, মানে এটাই তো স্বাভাবিক। আমার হ্যাঁ, হ্যাঁ, যেটা ছেলে কলিগ, সে বাসায় গিয়ে কিন্তু তার বউয়ের হাতে রান্না খায়। হ্যাঁ, আমি বাসায় এসে কিন্তু সবার জন্য রান্না করতে হয় বা আমার নিজের জন্য করতে হয়। আমরা তো, আমাদেরকে তো কেউ তৈরি করে দেয় না, দেয় না, দেয় না, সবকিছুই একদমই ঠিক। করতে হয়। আসলে দেখেন এটা, আমি ছেলে মানুষ হয়ে এটা বললে অন্য ছেলেরা হয়তো একটু অন্যভাবে বা হিংসা করবে বা বাজে ভাববে, কিন্তু বিষয়টা, আমি ছেলে হই বা আমি মেয়ে হই, যাই হই না কেন, একজন আরেকজনের কষ্টটা একটু রিয়েলাইজ করা উচিত। কিন্তু আমরা অধিকাংশ পুরুষ মানুষ, ছেলেরা এটা করতে চায় না। নারীদের কিন্তু দেখেন, আপনি যাই করেন না কেন, আপনি আপনার কম জব সেক্টরে আপনি প্রমোশন পাইলেন, আরো অনেক বড় পদে গেলেন, যত বড় পদে যান, রান্না কিন্তু আপনাকে ছেড়ে দিলে হবে না, আপনার রান্না আপনাকেই করতে হবে। আমি মনে করলাম আপনার বাসায় কাজের লোক আছে, সে তো আর রান্না করে দিবে না, সে হয়তো আপনাকে গুছিয়ে দিতে পারে সবকিছু দিয়ে, তাই না? মহিলাদের কিন্তু চাকরিও করতে হয়, আবার রান্না বাড়া ফ্যামিলিকেও সামলাতে হয়। এটা কিন্তু আমরা অনেক পুরুষরা হয়তো বুঝেও বুঝতে চাই না। এটা আসলে খুব একটা খারাপ, যার কারণেই আমাদের সমাজে, আমাদের দেশে এত সমস্যা। পৃথিবীর অনেক দেশের ছেলে মেয়েদেরকে পড়াই, তো একটা জিনিস বুঝলাম, দেখেন আমেরিকা থেকে
হ্যাঁ হ্যাঁ, ছাড় দিতে, হ্যাঁ। তারপরও কিন্তু আমি আপনাদের ফেভারেই কথা বলি, ফেভারে না, যেটা অরিজিনাল কথা আমি সেটাই সব সময় বলি। আমি সব সময় নীতি নিয়ে কথা বলি। একটা বিষয় দেখেন, আমেরিকা থেকে যারা ক্লাস করে তারা বলে কি যে স্যার, আমরা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করি, তো আমার আগে যদি আমার হাজব্যান্ড বাসায় আসে, সে থালা বাসন ধুবে, ফ্লোর মুছবে, বাথরুম পরিষ্কার করবে, এমনকি সে রান্না বাড়াও করে আমার জন্য গুছিয়ে রাখবে। আমি যেদিন তার আগে আসি, এই কাজগুলো আমি করি। অর্থাৎ ওদের দেশে এইসব কাজগুলা কোনো ভেদাভেদ নাই, যার কারণে ওরা আমাদের থেকে 300 বছর 400 বছর এগিয়ে। অনেক দেশের ছেলে মেয়েদের সাথে কথা বলে আমি এই অভিজ্ঞতাটা নিলাম। আমাদের দেশের পুরুষ মানুষ আমরা মনে করি কি আমরা পুরুষ হয়ে জন্ম নিয়েছি, আমি চাকরি করি, আমি যা বলবো তাই। এই জন্যই আমাদের দেশে এত সমস্যা, এত ঝামেলা, এত রকমের মানে বিপত্তি। খুব না করে, দেখেন আমি দেখেছি, আমার নিজের আত্মীয়দের ভিতরে দেখেছি, আমি আমার পরিবার থেকে শিখেছি। আসলে আমি পুরুষ, তাই না? আমার ওয়াইফকে যদি আমি হেল্প না করি বা তাকে যদি আমি তার কাজগুলোতে সাপোর্ট না করি, আমি যদি শুধু আমারটা নিয়ে ব্যস্ত থাকি, হবে না। একজন নারী মনে করেন যে চাকরি করে না, আমার মায়ের কথা বলি, সে কিন্তু চাকরি করে না। তো আমার বাড়িতে সে আসছে আরো 30 35 বছর আগে, সে তো একটা টাকা বেতন পাচ্ছে না। সকাল থেকে আমার মা অনেক পরিশ্রমী একজন মানুষ। তো সকাল থেকে রাত 10টা পর্যন্ত মা পরিশ্রম করে। হুম। কিন্তু বিনিময়ে কি আমার বাবাকে কখনো বলে যে তুমি তো, আমার বাবা একজন হাই স্কুলের হেড টিচার, তো সে তো মান্থলি একটা স্যালারি পায়, তো আমার মা কি আমার বাবাকে বলে যে তুমি যেমন বেতন পাও আমাকে একটা বেতন দাও? বলে না। আপনি এই যে চাকরি করছেন দেখেন, তারপরও যখন ভাই বাসায় আসছে, আপনি বলছেন যে তাহলে আমি আজকে এই করে আসছে, অফিসে এই কষ্ট করছি। এখন সে যদি আপনাকে উল্টে কথা শোনায় যে তুমি কি করছো, তোমার ওই কাজের কোনো অর্থ আছে, তখন আপনার মনটা ভেঙে যাবে। কিন্তু সে যদি আপনাকে বুঝতে পারে, বুঝায় যে ঠিক আছে তুমি রেস্ট নাও বা আমরা বাইরে খেয়ে, অর্থাৎ আমার সব কথার সার কথা হচ্ছে আমরা একে অপরকে বুঝতে হবে, ছাড় দিতে হবে। একটা সময় দেখবেন সংসারে সব কিছুই আসবে। কিন্তু এটা না করলে কখনো হয় না। আপনি ল্যাঙ্গুয়েজটা শিখছেন, এই ল্যাঙ্গুয়েজের সাথেও আপনাকে এই আপোস করতে হবে। সে হয়তো আপনাকে কখনোই সহজে জিততে দিতে চাচ্ছে না, কিন্তু আপনাকে তো হাল ছেড়ে দিলে হবে না। আপনাকে তার সাথে লেগে থাকতে হবে সবসময়, দেখবেন একটা সময় সে সহজ হয়ে গেছে, খুব সহজ হয়েছে। তো যাই হোক, এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে চাকরি করি আর যাই করি না কেন আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এখানে এই যে 4জন রয়েছেন, আমি স্পেশালি বলতে পারি কৃষ্ণা দিদির কথা বা সবারই কথা, লেগে রয়েছেন, একেবারে খুব স্ট্রিক্টলি লেগে রয়েছেন, ভাষাটা শিখবই। হ্যাঁ, এই সেই যে লেগে থাকা, এটাই হচ্ছে সফলতার মূল মন্ত্র। লেগে থাকলে, পরিশ্রম করলে সেখান থেকে কিছু। No, no, no. I think you are developing day by day. Your speaking skill is developing day by day. Please say something about your job sector or your school, your students, your classroom, and your colleagues. Please. Your time is only 2 minutes. After that, I will discuss about some basic rules of grammar. Then I will end the class. Please say something about your atmosphere of your school. Are you a primary school teacher or high school teacher or college teacher? I think you are a school teacher, primary school teacher. Okay, government job. Very good, nice job. Please say something. How many students are there in your school? There are. students in my school. Wow, it's a very big school, I think. And how many teachers or how many colleagues do you have? There are 12 teachers in my school. Okay. Are you an assistant teacher or head teacher? I am assistant. I am an assistant teacher. Hmm? Assistant teacher. Hmm. So, how many days or how many years have you been working in your school, in this school? কত বছর থেকে আপনি স্কুলে চাকরি করতেছেন? Or when you I joined have in your job? worked 22 years ago. 22 years ago. Wow, it's a very long time ago. 22 years ago. Thank you. How are your colleagues? Are they very helpful or very critical Yes, or not they helpful? yes, our colleagues are very helpful. How many buildings in your school? There are 3 buildings in my school. School. When do you start for your school from your home? আপনি কখন বাসা থেকে বের হন স্কুলের জন্য? I go to school 9 a.m. 9 a.m. Is it Iris? Within 2 minutes. It is my school.
1 minute. 1 minute. It is very near. It is very, your school is near at your school, huh? Very strange. In my house. My home is beside my school, or my school is beside my home, হ্যাঁ, যেটা আগে পরে হয়। It's very nice for you. School is very near at your home, and it don't take so much time for going to school. It's very relaxable, and some teachers, I think, relaxable. Oh, hmm. That was a great for our class. I think I think you are a very hard worker person in your home or in your school. বাধ্য হয়ে করতে হয়। I have to do it compelled, compelled, বাধ্য হয়ে। Thank you. And there is a question to you. When do you return or come back your home? I did that at 4 p.m. 4 p.m. 4 p.m. 4 p.m. What do you do after coming back home? What's your routine from coming back your home and after sleeping till sleeping? আসা থেকে ঘুমানো পর্যন্ত আপনি কি কি করেন? Please describe in. হুম, হুম, Yes. I take rest. হুম। Taking rest. After taking rest, I watch TV. I watch TV. ধন্যবাদ। After that, I use my mobile phone or I use Facebook. Phone. Then I take some snacks. তারপর আমি হালকা কিছু খাই। Take some snacks. After that, I go to kitchen and I prepare food for my family, for my children. After that, I serve the dinner for them, and ও আচ্ছা, তার আগে আরো কিছু আছে, কি কি আছে? After that, I say my morning. Sorry. না, my evening prayer. Okay. Evening prayer. I help my little mom with her study. Is there study? Thank you. Then cook. I go to cook. Or I go to kitchen and I prepare Food for dinner. for dinner. Then Serve. Then I serve. then We eat or we take at my dining table. In my dining table, after finishing my dinner, we all watch TV. We all watch TV together. I make my bed. After watching TV. I make my bed. After making my bed, finally at around 11:30, I go to bed and have a sound sleep. তাহলে এইগুলো আগামীকাল আবার যখন বলবেন, দেখবেন আজকের থেকে আগামীকাল আরো ভালো হবে। তারপরের দিন যখন আবার বলবেন, আরো 1% ভালো হবে। আবার একদিন বলবেন, আরো 1% ভালো হবে। এইভাবে বলতে বলতে, আর এখন থেকে আমরা প্র্যাকটিক্যাল জায়গায় নিয়ে কথা বলবো। আজকে হোসনে আর আপা বলেছে তার চাকরির ক্ষেত্রে কি কি কাজ করা লাগে, রুমা আপা ঠিক তুলে ধরেছে কি কি করতে হয়, উত্তরবঙ্গে কি কি সবজি পাওয়া যায়, মানুষজন কেমন, কি মাছ তিনি খায়। লিপিকা দিদি বলেছে যে তার বরগুনাতে কি কি ধরনের অফিসে কাজ করতে হয়। আমরা আমাদের প্র্যাকটিক্যাল জায়গাগুলো দিয়ে কথা বলবো। সো দ্যার ইজ এ কোশ্চেন টু ইউ, হোয়াটস ইউর ফেভারিট হবি? হোয়াটস ইউর হবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন থেকে দেখেন আমরা গ্রামার, এখন থেকে এই পার্সোনাল ব্যাচ গুলোতে গ্রামার আলোচনা থাকবে, কিন্তু আমাদের রেগুলার এই জায়গাটাতে আমি এখানে
এখানে আমি হাত দিব, হ্যাঁ আমি কনভারসেশন করাবো, দেখেন কনভারসেশন অবশ্যই থাকবে। আর আমি এই জায়গাটাতে প্রতিদিন হাত দিব যে আমাদের ডেইলি কি কি কাজ করতে হয়, সঙ্গে এইগুলাও থাকবে। দেখেন এই যে একটা কনভারসেশন বা একটা প্যাসেজ, অনেক দিন আগে জার্মানির হ্যামেলিন শহর এক বিরাট সমস্যার সম্মুখীন হয়েছিল। কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট, হ্যাঁ। অনেক দিন আগে, অনেক দিন আগে জার্মানির হ্যামেলিন শহর এক বিরাট সমস্যার সম্মুখীন হয়েছিল। এইটুকের ইংলিশ কি হয়? আ লং টাইম অ্যাগো। A long time ago, the town of Hamelin in Germany was faced with a great problem. With a great problem. দেখেন বাক্যটার গঠন, হ্যাঁ ইয়েস, এ লং টাইম এগো এটা না, সাবজেক্ট হচ্ছে দ্য টাউন অফ হ্যামেলিন। দ্য টাউন অফ হ্যামেলিন, হ্যামেলিন শহর ইন জার্মানির, জার্মানির হ্যামেলিন শহর ওয়াজ, এটা হচ্ছে ভার্ব, ওয়াজ ফেসড, হ্যাঁ একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই যে ওয়াজ, হ্যাঁ দেখেন এই যে ওয়াজ ফেসড সমস্যার সম্মুখীন হয়েছিল, অর্থাৎ কে হয়েছিল? জার্মানির হ্যামেলিন শহর, হ্যাঁ। তাই বলছে যে আ লং টাইম এগো দ্য টাউন অফ হ্যামেলিন ইন জার্মানি ওয়াজ ফেসড উইথ আ গ্রেট প্রবলেম। তারপরের বাংলাটা কি? আমরা ঠিক এইভাবে ছোট ছোট করে বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করব, দেখবেন অতি দ্রুত আমরা আমাদের ফল হাতে 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 আমরা ফল পাবো। এই ছোট ছোট বাক্যগুলা আমরা বাংলা থেকে, হ্যাঁ বাংলা থেকে ইংরেজি করা শিখবো, এই ছোট ছোট বাক্য। এটা ইঁদুরে ভরে গিয়েছিল, এইটুকের ইংলিশ কি হয়? এটা ইঁদুরে ভরে গিয়েছিল। এটা মানে কোনটা? এটা মানে, এইটা মানে এখানে ওই হ্যামেলিন শহরকে বুঝাচ্ছে। তাহলে কি বলছে? এই যে ইট বিকেম, বিকেম কেন দিতে হবে? ভরে গিয়েছিল, অর্থাৎ এটা অতীতকাল, হ্যাঁ পাস্ট ইনডেফিনিট, তাহলে বিকাম মানে হচ্ছে হওয়া, সেখান থেকে এসেছে বিকেম, হ্যাঁ। তাহলে কি হবে? ইট বিকেম ফুল অফ র্যাটস, হ্যাঁ। আচ্ছা এটা হোসনার আপা একটু পড়েন তো, দ্য পিপল অফ দ্য টাউন। The town came to that town hall. লোকেরা মানুষেরা সবাই টাউন হলে মানে এসেছিল। They said to mayor to do something about rats. তারা মেয়রকে বললো যে কিছু সম্পর্কে বললো কিছু করার জন্য। The mayor called the meeting of the councillors. মেয়র কাউন্সিলরকে মিটিং এ ডাকলেন। The mayor and the councillors talked about the problem. মেয়র এবং কাউন্সিলররা মিলে ইঁদুরের প্রবলেম, সমস্যার কথা আলোচনা করেছিলেন। বাট দে কুড নট ফাইন্ড এ ওয়ে আউট, মানে কোনো কিছু বের করতে, তারা কোনো সমস্যার সমাধান বের করতে পারে নাই, হ্যাঁ। এট দ্যাট মোমেন্ট, এট দ্যাট মোমেন্ট, ঠিক সেই দরজায় একটি টোকার শব্দ হলো। দ্য মেয়র সেড, মেয়র বলল, কাম ইন, ভিতরে আসুন। দ্য স্ট্রেঞ্জার এন্টার্ড দ্য হল, এবং আগন্তুক তখন হলের ভিতরে, রুমের ভিতরে ঢুকলো। ধন্যবাদ। দেখেন ইংরেজি দেখে দেখে বাংলাটাও বলে ফেলেছেন, হ্যাঁ। তাহলে এইভাবে আমরা সামনে শুধু বাংলাটা রাখবো, ইংরেজি রাখবো না, এখান থেকে আমাদের অবশ্যই পারবেন। এখন দেখেন এইটা কিন্তু আগামী দিনের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, জার্মানির এই হ্যামেলিন শহর। আর আরেকটা হোমওয়ার্ক থাকবে নয়েজ পলিউশন এবং এয়ার পলিউশন, এটা নিয়ে আমরা একটু কথা বলবো, নয়েজ পলিউশন এবং, আচ্ছা হেলথ ইজ ওয়েলথ, তাহলে এটা থাকুক আগামী ক্লাসে, হেলথ ইজ ওয়েলথ, হ্যাঁ। স্বাস্থ্যই সম্পদ। আসলে দেখেন 1 কোটি টাকার থেকে বেশি মূল্যবান একজন স্বাস্থ্যবান মানুষ, একজন স্বাস্থ্যবান মানুষ, একজন একজন সুস্থ, একজন মানুষ যদি অসুস্থ হয়, তাকে যদি আপনি টাকার পরে শুয়েও মানে ঘুম পাড়িয়ে দেন, সে কিন্তু ঘুমাতে পারবে না, কারণ সে তো অসুস্থ। হুম, অসুস্থ থাকলে কিন্তু ওই টাকার কোনো মূল্য থাকে না। দেখেন এখানে আরো একটা ডায়লগ রয়েছে, আমি এটা দিয়ে দিচ্ছি, এখন একটু পড়বেন রিডিং। হ্যালো মিনা, কি অবস্থা? আমি মোটামুটি আছি, সম্প্রতি একটি বিষয় আমাকে খুব কষ্ট দিচ্ছে। রাজু বলছে কোন বিষয়? এই যে দেখেন এখানে ইংলিশটা রয়েছে, এই যে হ্যালো মিনা হোয়াটসঅ্যাপ। মিনা বলছে আই এম সো সো রিয়েলি। তো এই প্র্যাকটিক্যাল জায়গাটা আমরা দেখবো, এবং আগামী ক্লাসে এই যে অনেকদিন আগে, এটা আমি এখন দিয়ে দিচ্ছি, এইখান থেকে আপনারা শুধু এই বাংলা আমি বাংলা দিব, সামনে ইংরেজি বলতে হবে। এখানে আরো একটা দেওয়া আছে দেখেন, মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ চূড়া, জর্জ এভারেস্ট নামক একজন ইংরেজ নামের এর নামকরণে করা হয়। এটা 29,000 ফুটেরও বেশি উঁচু। অনেকেই পর্বতটিকে জয়ের চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, অনেকেই তাদের জীবন হারিয়েছেন। অবশেষে হিলারি ও তেনজিন নোরগে একটি অভিযান পরিচালনা করেন। তারা 1953 সালের 10ই মার্চ যাত্রা শুরু করেন। 2 মাসের কঠোর আরোহণের পর তারা পর্বত চূড়ায়
সক্ষম হন। তাদের অনেক ভালো লাগছিল যখন তারা ওখানে দাঁড়িয়েছিলেন। এভাবেই তারা, ইয়েস দে ওয়ার হ্যাপি, এভাবেই তারা এভারেস্ট জয়ী হিসেবে ইতিহাসে নাম লেখান। শেষের সেন্টেন্সটা কি হবে? দাজ, দাজ মানে হচ্ছে এভাবে, দাজ দে ওয়েন্ট ডাউন, হয় দেখেন, দে ওয়েন্ট ডাউন ইন দা হিস্ট্রি অ্যাজ দা কনকোয়ারার্স, কনকোয়ারার্স, হ্যাঁ, অফ এভারেস্ট। তাহলে এইগুলো একটু প্র্যাকটিক্যালি বলবেন, আর আগামী ক্লাসে হেলথ ইজ ওয়েলথ এটা থাকবে, এটার উপরে আমরা কথা বলবো। এবং আগে এর পরের দিন আমি আবার একটু পার্টস অফ স্পিচটা নিয়ে কথা বলবো, নাউন থেকে শুরু করে কনজাংশন পর্যন্ত। এইগুলো নিয়ে আমি কথা বলবো। এবং আজকে যেমন আমরা প্র্যাকটিক্যাল জীবন নিয়ে কথা বলেছি, আগামী ক্লাসেও এটা থাকবে। হ্যাঁ, যার যার ব্যক্তিগত কি কি কাজ করতে হয় আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অথবা এখানে একটু আগে একটা ক্লাসে একজন নূপুর দিদি, উনি হংকং এ গিয়েছিলেন ওনার ছেলের কাছে, তো হংকং ভ্রমণের একটা বর্ণনা দিয়েছেন। আপনি যে কোনো ভ্রমণের বর্ণনাও দিলে হবে, যে আপনি আমেরিকায়, হ্যাঁ বলুন। ওরা তো টিকিট কেটে ফেলছে। কবে, কবে এটা খুব শুভ সংবাদ, এটা ভালোভাবে আপনি করে আসুন। আচ্ছা আচ্ছা, আর ফিরবেন কতদিন লাগবে আমরা সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আর আপনি আসবেন, দেশে আসলে আবার শুরু করতে পারবেন। হ্যাঁ, আমি আপনার সঙ্গে অবশ্যই, তাই নভেম্বর, অবশ্যই অবশ্যই। অবশ্যই